হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকে এত গরম মানে বলার নেই। সকালবেলা উঠে জানলা দরজা একটু খুলেছিলাম বটে, কিন্তু এত গরম লাগছে, ঝিনুক এত ঘেমে যাচ্ছে যে সব জানলা দরজা আবার বন্ধ করে দিয়েছি, দিয়ে এসি চালিয়ে দিয়েছি ছোটো ঘরে। এই ঘরের জানলাটাও বন্ধ করে পর্দা টেনে দিয়েছি, তার কারণ এত যদি ঘামে না মানে আরও ঠান্ডা বসে যাবে ওর। মানে আমাদের এমনি টপ ফ্লোরে ভীষণ গরম, আর এখন এত গরমটা বেশি যে মানে প্রচণ্ড ঘেমে যাচ্ছে ঝিনুক। এখন একটুখানি রান্না করব। তো আজকে আমার ঝিনুকের রান্নাটা তো করবই, প্লাস আজকে একটুখানি অন্য কিছু বানাতে ইচ্ছে করছে, মানে একটুখানি হাটকে রান্না। তাই আমি সুকৃতকে বলেছিলাম একটু কালকে সয়াবিন আনতে, তো সয়াবিন এনে দিয়েছিল। তো সয়াবিনগুলো বেশি দিন থাকলে না পোকা ধরে যায়, সেই আগেরটা ফেলে দিয়েছি, ও সয়াবিন আনলো। তো সয়াবিন দিয়ে একটুখানি পোলাও বানাবো, আর ভাবছি একটু চিংড়ি মাছও আছে সেটাও দিয়ে দেবো ওর মধ্যে, তাহলে একটু ভালো লাগবে আর কি। তো এটাই আপাতত ডিসাইড করেছি। তো মানে ঝিনুক তো আমাকে বায়না করেই যাচ্ছে, ওর সঙ্গে খেলতে হবে খেলতে হবে, কিছুক্ষণ খেললাম, কিন্তু ওই কি হয় রান্না বান্নার চক্করে থাকলে না তখন এত তাড়াহুড়ো থাকে কি বলবো। আমার মেয়ে এখন মেকআপ খেলছে আমার সঙ্গে। বেসিক্যালি সুপ্রিত একটুখানি বেরিয়েছে, ও গেছে একটু বাজার। তো ঝিনুক আমাকে এরমভাবে শুইয়েছে, সেই আমরা পার্লারে বা কোনো সালোয়াতে গেলে এরমভাবে মাথা হেলিয়ে শ্যাম্পু করি না, ও সেটা আমাকে করাচ্ছে। এই যে মাথার নিচে এটা দিয়েছে, আবার এই কাপড়টা রেখে দিয়েছে, বলে মা লাগবে না, আমার মাথায় আরাম করে দিচ্ছে। কি করছো মা? এই মাথা শ্যাম্পু করছে এখন, এটাই ওর কাছে নাকি মেকআপ। কি মজা, আমার মামাটা করে দিচ্ছে। আস্তে আস্তে করে চুলে লাগছে, আস্তে আস্তে মিচিমিচি করতে হয় আস্তে আস্তে। আমি এখন আরাম খাচ্ছি, এত গরম। আমি রান্নাঘরে কাজ করছিলাম, রান্নাঘরে কাজ করতে করতে গরম লেগে গেছে। শুকিয়ে বেরিয়েছে এসিটা চালিয়ে দিয়ে, এসিটা চালিয়ে এখন হাওয়া খাচ্ছি আর এইসব আরাম পাচ্ছি। মা টানবি না টানবি না, টানতে নেই মা, লাগে তার। হলো মা? হচ্ছে। ওলে বাবা রে বাবা, এটা কি করছো? ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা, কি মেকআপ! চুলে ওটা কি করছে মা? পিপিটা করে এরম ভাবে চুল টেনে টেনে কাটে, ওই যে এরম ভাবে তুলে তুলে কাঁচি দিয়ে কাটে না, চিরুনি দিয়ে তুলে কাঁচি দিয়ে, ওটাও হাত দিয়েই করছে। শোনা মা আমার, লাগছে মা, একটু আস্তে কর মা, একটু আস্তে কর। আমি তো বানাচ্ছি সয়াবিনের পোলাও। তো সয়াবিনের পোলাও বানানোর জন্য আমি প্রথমে সয়াবিনগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি মাখাইনি, ওপরে ছড়িয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে মাখিয়ে নেবেন। দিয়ে আমি সয়াবিনটাকে একটুখানি ভেজে নিয়েছি। সয়াবিনটা ভাজলে না বেশ সুন্দর টেস্ট হয়, আর সয়াবিনের মধ্যে না মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। তো সয়াবিনটা ভেজে প্রথমে তুলে নিয়েছি। আর আমি না একটুখানি ভাবলাম কি, ফ্রিজে একটু চিংড়ি মাছ অনেক দিন ধরে রয়েছে, তো সেটা রেখে দিলে যদি আবার নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এই পোলাওয়ের মধ্যে একটু চিংড়ি মাছটাও দেবো। আর এমনিতেই আমি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি। সয়াবিন তো পুরো তেলটাকে টেনে নিয়েছে, চিংড়ি মাছের জন্য আমাকে আবার আলাদা করে একটুখানি তেল দিতে হলো। আর আমি এই পুরো রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। আমি সানফ্লাওয়ার অয়েলে করছি, তবে সানফ্লাওয়ার অয়েলটা সত্যিই হেলদি নয়। যেহেতু আমি আর সুকৃত খাবো, আর সানফ্লাওয়ার অয়েল খুবই কম খাওয়া হয় আমাদের, মানে খুবই রেয়ার, একটু লুচি পরোটা ভাজলেই খাওয়া হয়, সেই জন্যই সাদা তেলে করছি। ঝিনুক এখানে একা একা বসে নিজের মতন খেলা করছে, রান্নাবাটি বসিয়ে মাংকিকে খাওয়াচ্ছে। খাওয়া, কি খাওয়াচ্ছ মা? নিজে খেও না, তুমি সব খেয়ে নিলে মাংকি কি খাবে? মুখে দেয় না মা, মুখে দেয় না। সুকৃত একটু অফিসের কাজ করছে ওই ঘরে, আর ও এখানে খেলনাবাটি সাজিয়ে, আমাকে এতক্ষণ মেকআপ করা হলো। এখন আমি বললাম মা তুমি এবার একটু নিজে নিজে খেলো, আমি একটু রান্না করি, তো সেই সুযোগ এসব করছে। তুমি কি রান্না করেছো মা? কি এটা কি? টমেটো রান্না করেছো, ভালো খেতে হয়েছে, খাও। বেবি খাবে না মা, বেবি অন্য কিছু খাবে, বেবি রান্না মা মা করেছে তো। ঝিনুক যেটা খাবে সেই রান্নাটা মা করেছে তো, মাছের ঝোল ভাত। হ্যাঁ মাছের ঝোল ওটা তুমি টমেটো রান্না করেছো, মাংকি খাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি তো করেছো সেটা খাবে মাংকি, তুমি খাও মাংকিকে।
মাংকি খাওয়াও, তুমিই তো খেয়ে নিছো, মাংকি আর কোথায় খাচ্ছে? দুষ্টু বুড়ি একখানে, কি দুষ্টু বুড়ি হয়েছে। ও খেলুক, এখানে আমি রান্নাটা করে নিই ততক্ষণে। আজকে বানাচ্ছি আমি সয়াবিন দিয়ে পোলাও। তো সয়াবিন দিয়ে পোলাও বানানোর জন্য আমি না প্রথমে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। গোটা গরম মশলা ফোড়নটা একটুখানি ভালো করে আগে ভাজা ভাজা করে নেব। আর এই যে কড়াটা দেখছেন যে কি ভাজা হয়েছে, এর আগে আমি এই কড়াটাতেই রান্না করেছি, সেই জন্যই এই কড়াইটা একটুখানি মানে একটু পোড়া পোড়া হয়ে রয়েছে। আমি আর সেটা তাড়াহুড়োতে আর কিছু মাজিনি, কারণ আবার এক্সট্রা পরিশ্রম করে কি লাভ। যেহেতু সয়াবিনটা আর চিংড়ি মাছটা ভেজেছিলাম, সেই জন্য এটা একটুখানি তো সেটা স্টেন থাকবেই। যাই হোক, তো পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি আমি, একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো। আমি এখানে একটা মতন টমেটো ইউজ করেছি, ছোট সাইজের, তো তাতেই হয়ে যাবে আমাদের যতটা আমি পরিমাণে রান্না করব সেই হিসেবে। আর এটা না একটুখানি নুন দিয়ে আমি ভেজেছি যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে যায়। তো টমেটোটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে কষাতে কষাতে এর মধ্যে আমি একটা মিক্সচার দিয়ে দেবো। এই মিক্সচারের মধ্যে আছে টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এই সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে একটু তেল ছেড়ে দিলে ভালো করে দেখে বোঝা যাবে, ওপর থেকে তেলটা সেপারেট হয়ে যাবে। তো তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে সয়াবিনগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো। তো সয়াবিনের পরিমাণটা না আমার একটু বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। আপনারা একটুখানি কম সয়াবিন নেবেন, কারণ খাওয়ার সময় মুখে শুধু সয়াবিন পড়লেও না ভালো লাগে না, মানে কোয়ান্টিটিটা আমার একটু সয়াবিনের বেশি হয়ে গেছিলো। তো সয়াবিনটা দিয়েও একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে মানে সয়াবিনের ভিতরে মশলার টেস্টটা ঢুকে যায়। তো এর মধ্যে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা যে চালটা, গোবিন্দভোগ চাল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গোবিন্দভোগ চালটা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন চালের সঙ্গে যে মশলাটাও খুব ভালোভাবে মিশে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গরম জল। তো যতটা আমি চাল নিয়েছি তার দ্বিগুণ আমি গরম জল নিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আর স্বাদ মতন একটু নুন দিতে হবে আর একটু মিষ্টি দিতে হবে। একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, স্লিট গ্রিন চিলিস, আর একটুখানি বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। বেরেস্তাটা অপশনাল নাও দিতে পারেন, আর স্লিট গ্রিন চিলিটাও অপশনাল। শুকরি যেহেতু একটুখানি গ্রিন চিলি খেতে ভালোবাসে তাই দিয়েছি। আর ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। তো আর মিষ্টিটাও আপনারা দেবেন কি দেবেন না সেটা পুরোপুরি অপশনাল। আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি আর একটু গোটা গরম মশলা তো দিয়েছিলাম, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমি না সানরাইজের এই গরম মশলাটাই ইউজ করি। তো ভালো করে লো ফ্লেমে রান্না করার পরে এটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি একটুখানি ঢাকা চাপাটা খুলে দিয়েছিলাম যাতে ভেতর থেকে ভাপটা বেরিয়ে যায়। ভাপটা বেরিয়ে গেলে না এটা একদম ঝরঝরে হয়, ভীষণ ভালো খেতে হয়। মানে দেখুন এটা কি ঝরঝরে হয়েছে, মানে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা চাল আলাদা আলাদা। আমাদের জন্য তো এখানে পোলাও করেছি, আর ঝিনুকের জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ও পোলাও টোলাও এগুলো শুকনো জিনিস খেয়ে না অতটা পেট ভরাতে পারে না। সারা ঘরে খেলনা মেলিয়েছে, শুকরিতে এখানে কাজ করছে। কি করছিস মাম্মা? চুল এখনো আঁচড়াই না, মার সঙ্গে ভিডিও কলে কথা বলছে, এখনো আঁচড়াই না। হ্যাঁ সমান সমান এরম করে করি, আর একটু বড় হোক আঁচড়ানোর উপযুক্ত। মাম্মা দিদুনের সঙ্গে কথা বলে না, দিদুন তো কাজ করতে যাবে। দিদুনের সাথে কথা হয়ে গেছে, বলছি দিদুনের সাথে কথা হয়ে গেছে। কি দুষ্টু হয়েছে। ঠিক আছে রাখো, টাটা। যাও খেয়ে বলো কেমন হয়েছে। খাও। ভেজ পোলাও না, ভেজ পোলাও না, শুক্রিত এত লেট করছিল, চিংড়ি মাছ দিয়েছি একটুখানি, ভালো হয়েছে।
সবসময় ব্যাপার করিস না তো মাম্মা। হ্যালো এভরিওয়ান, তো সন্ধে হয়ে গেছে আর আমি ঝিনুকের তারায় এত তাড়াহুড়ো করে কাজলটা পরেছি, পুরো কাজলটা মানে বাজেভাবে পরা হয়েছে, পুরো খাবলা 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 ভাবে পরা হয়েছে। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, একটু রেডি হয়ে নিয়েছি, ও বাড়ি যাচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, ও বাড়ি যাও একটুখানি, ঝিনুক বায়না করছে, দুদিন আর যাওয়া হয়নি, সেজন্য আজকে ও বাড়ি যাচ্ছি। আর প্লিজ ইগনোর মাই কাজল, খুব বাজে অবস্থা। ঝিনুক রেডি হওয়ার সময় এত তাড়াহুড়ো করে না, মানে এত পেছনে তাড়া লাগায় যে আমার মানে রেডি হতে হতে অনেক সময় লেগে যায়। ওই ছোট ঘরের ফ্যানটা বন্ধ আছে, মনে হচ্ছে আছে, শিওর না। কি মাম্মা, তুমি কোথায় যাচ্ছ? মামের কাছে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? মামের কাছে যাবে বলে খুব আনন্দ। এই তুই কি করছিস মাম্মা? মুখে দেবে না কিছু, মা মুখে দিতে নেই সোনা। মা এখানে বুজুনের সঙ্গে কথা বলছে ভিডিও কলে, আর এখানে ঝিনুক দুষ্টুমি করছে। মুখে দেবে না কিছু, সব মিছিমিছি, সব মিছিমিছি মাম্মা, বুঝতে পেরেছ? মিছিমিছি কিন্তু, পেট ভালো নেই তোমার। এখানে এসে ওর সব করতে। হ্যাঁ মিছিমিছি, কিভাবে মিছিমিছি খায়? হ্যাঁ হ্যাঁ, বাহ, হ্যাঁ খেলো মা। কি হয়েছে? কার কোলে বসবে? মার শরীর ভালো না, আর ও কোলে বসে ধামসাচ্ছে মাকে রীতিমতন। হ্যাঁ কি রে, আবার লেগে যাবে কিন্তু হাঁটুতে। এ করে না, এ করে না মা। কে করছে দেখো সুকৃত মাকে। মা, মামের শরীরে জোর নেই, তুই পায়ের উপর দাঁড়িয়ে পড়ছিস মামের। নামছেও না, আমি এত বলছি। কি ব্যাপার? কি ব্যাপার? এটাতে লেগে না যায়, খুব সাবধান বাবা, তুমি ওই চেয়ারটায় বসো। মা বলছে দরকার নাই। কি ব্যাপার তোর? রান দিচ্ছিস নাকি এখানে? দেখো এইখান থেকে ওইখানে ছুটছে, এই ঘর থেকে ওই ঘরে। কি হয়েছে, এত হাসি কেন? নিজেই হাসছে, নিজেই ছুটছে, গলায় লেগে যাবে, এত চিৎকার করছে না। কি ব্যাপার তোমার? কি হয়েছে মামা? বলে তাহলে এত হেসো না, যাও যাও, একটু শো, একটু শো মা। কি করছে দাদা? শাস্তি এটা যে মাম দাদা চুল কেটে দেবে। ওরে বাবা রে, এই লাগবে, দাদার লাগবে মা, আস্তে আস্তে। আবার কেটে দেবে? এটা কেটে দিয়েছে, ন্যাড়াই করে দেবে এবার দাদাকে মনে হচ্ছে। মাম দাদার সঙ্গে খেলা করতে আলাদাই মজা, বল মা। আবার করো, এবার করিয়েই যাবে লুপে। মাম দাদার সঙ্গে খেলতে আলাদাই মজা। আরে দাদা ভালোর জন্যই তো বলেছে যে মুড়ি নাকে ঢুকিয়ে দিলে কাঁচি দিয়ে বার করতে হবে, নাহলে তো বাচ্চাদের বলা যায় না তো। আর করতে হবে না, তুমি নামো, নামো আস্তে আস্তে নামো। আবার করো মাম দাদাকে। এই দুষ্টু, এই দুষ্টু। এই দুষ্টু। এই দুষ্টু। দাদা
আবার নাড়া করে দেবে। আমি বলছি কি যে গোপালকে বলেছো যে কবে কিনতে দেবে, আমি বলি কিনবে, যে না না গোপালকে বলিনি, আবার আবার নাড়া হয়ে যাবে। আমি বলেছি তো, তুমি যদি আর চুল ধরে টানো আবার ন্যাড়া করে দেবো। সেইটা বলে, যেগুলো আমি বলি সেগুলো বলে। রাতে বাড়ি ফিরে বাবাকে মেকআপ করতে বসেছে, সারা মুখে ফেস পাউডার কি করেছে। সাজিয়ে দাও আমার সে পুরনো একটা ফুরিয়ে যাওয়া ফেস পাউডার। ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? হ্যাঁ, তুই তো নিজের মুখেও আগে আমাকে দিতে হবে না, বাবাকে মেকআপ করে দাও, সুন্দর করে মেকআপ করে দাও বাবাকে। হ্যাঁ, বাবার সঙ্গে যত অত্যাচার না, বাবার সঙ্গে যত অত্যাচার। কি মেকআপ হচ্ছে বাবার সাথে, বাবাকে যা পারে করে, হেয়ার ব্যান্ড পরিয়ে দেয়, মেকআপ করে। হেয়ার ব্যান্ড কোথায় গেলে যাই না, তুমি মেকআপ করছো, মেকআপই করো, বুঝলে? হ্যাঁ, মেকআপ করো বাবাকে। সব মেকআপ সেট খুলে বসেছে এখানে। আস্তে আস্তে মা, ওটা দিয়ে লাগবে, ওটা দিয়ে লাগবে, ওটা দিয়ে লাগবে, এইটা দিয়ে করো, পাফটা দিয়ে করো, এটা দিয়ে করো, এটা দিয়ে আরাম লাগবে। হ্যাঁ, ওটা দিয়ে করো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে বাবাকে, একটুখানি সং সাজিয়ে দাও তো বাবাকে। ভালো বাবা পেয়েছে, অত্যাচার সব সহ্য করে। কি চলছে বাবা? বাবাকে পড়া, বাবাকে পড়া। আমার কেন কেন কি পড়াচ্ছে? লিপস্টিক এইসবই পড়তে হবে, মেয়ে হলে যা হয় আর কি। লিপস্টিক পরাবে, কি সুন্দর গালে ফেস পাউডার দিয়ে দেবে, চুল আঁচড়ে দেবে। আবার টর্চ দিয়ে কি দেখছিস? অন্য কিছু কি দেখছিস? মুখে কটা ব্রণ হয়েছে? হ্যাঁ, তুই চোখে কি পড়েছিস? এটা ও নিজের চোখেও মেখেছে। কি গো, তুমি ঘুমিয়ে পড়লে? হ্যাঁ, বাবাকে দেখাবে, আচ্ছা চলো এবার ঘুমু করবে। আচ্ছা এবার চলো। দাদাকে দেখাবে। কি দেখাবে? মামকে দাদাকে ফেস দেখাবে, ফেস দেখাবে? আচ্ছা পরে দেখিয়ে দেবো। হাসি করবে, আচ্ছা এই করে করবে, হাসি 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 করবে, হে করে করবে। এই তো মাম দাদার কাছ থেকে ঘুরে এলি। না মা, আমার এটা পুটকি মতন মা না। দাদা খুব ভালো। হ্যাঁ, মাম দাদা খুব ভালো, আমি তো জানি। তোমার সব অত্যাচার সহ্য করে, মাম দাদা ভালো হবে না? দেখো মা, চলো মা, ঘুমোতে চলো এবার। এবার চলো ঘুমোতে চলো। মতে চাইছি। তো এখন পশরা সাজিয়ে বসেছি যে আমরা কি কি কিনেছি পুরী থেকে। সবার জন্য অল্প অল্প করে একটু একটু শপিং করেছি। তো সেইটা আর এখন আমি বসেছি সেটা মেয়েকে ঘুম পাড়িয়ে রাতের বেলা এখন আমি বসেছি সেগুলো দেখানোর জন্য। তো প্রথমে যে শাড়িটা হাতে এসেছে সেটাই দেখাই। আমরা কিনেছি ওড়িশা আর্ট মিউজিয়াম থেকে। ঠকেছি না হেরেছি না জিতেছি জানি না, তবে শাড়িগুলো আমি বেশ রিজনেবল রেঞ্জে ভালো লাগলো, সেই জন্যই নিলাম। তো এই একটা শাড়ি, এটা নিয়েছি আমার মার জন্য। আমার মা একটু লাইট শাড়ি আর লাইট কালারের শাড়ি বেশি পছন্দ করে। আর আমার মার এখন অনেকটা বয়স হয়েছে, তো খুব ডিপ শাড়ি ভালোও লাগবে না, তাই এই শাড়িটা মার জন্য নিয়েছি। এই শাড়িগুলো হালকা, পরেও আরাম। তো জামাই ষষ্ঠী পারপাসেও মাকে এই শাড়িটাই দেবো। আর এইখানে হচ্ছে এইটা ব্লাউজ পিস কন্ট্রাস্ট কালারের, আমার তো বেশ ভালো লেগেছে। এই যে কি একটা বললো, এইটা বেশ, শাড়িগুলোর নাম ভুলে গেছি আমি, তাই বলতে পারছি না, কারণ আমার এই শাড়ির নাম একদম মনে থাকে না, এটা আমার একটা প্রবলেম। তো এই শাড়িটা আমার মাকে দিচ্ছি, পুরী থেকেও কিনেছি, আর সামনেই জামাই ষষ্ঠী, সেই পারপাসেই এটা দেবো। আর কোন শার্টটা কার জন্য কিনেছি, এটা মনে হয় আমার শ্বশুরমশাইয়ের জন্য, এটা মনে হয় আমার বাবার জন্য। সাইজ অনুযায়ী দেখতে হবে। মোটমাট এটা আমি কালকে, এটা ডবল এক্সেল, এটা আমার বাবার জন্য। আর এটা হচ্ছে এক্সেল। যাই হোক, এটা পরে দেখছি। একটা এই দুটো শার্টের মধ্যে একটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের আর একটা হচ্ছে আমার বাবার, শুধু সাইজের ডিফারেন্স আছে, বাকি সব একই। মানে কোয়ালিটিটাও এক, প্রিন্টটা শুধু একটু আলাদা, সাইজের ডিফারেন্স আছে। হাতে যেটা আসছে সেটা দেখাই। এই পাঞ্জাবিটা আমার জামাইবাবুর জন্য কিনেছি, আর সেম পাঞ্জাবি একটা সুপ্রীতের জন্য কিনেছি।
সুকৃত কিনেছে আর কি, সেম পাঞ্জাবি একটা সুকৃতের জন্য কেনা হয়েছে আর একটা আমার জামাইবাবুর জন্য কেনা হয়েছে। এইটা হচ্ছে দিদির জন্য একটা শাড়ি কিনেছি। আমি না কুর্তি ভালো মনের মতন পেলাম না, কুর্তি খুঁজছিলাম, তার জন্য এই শাড়িটা কিনেছি দিদির জন্য। এই হলো শাড়ি এটা। আর আমার শাশুড়ি মার শাড়ি, একটু জাস্ট কালার ডিফারেন্স, একই শাড়ি। এইটার নামটা মনে আছে, এটা সম্বলপুরি সিল্ক। এটা আমার শাশুড়ি মার শাড়ি, এই যে এটা আমার শাশুড়ি মার শাড়ি। শাড়িটা আমার দারুণ পছন্দ হয়েছে, কালারটাও এক্সট্রিমলি সুন্দর। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়িটা। এগুলোকে সম্ভবত টেম্পল পার বলে। এটা আমার শাশুড়ি মার শাড়ি, আমার এটা দারুণ পছন্দ হয়েছে এই শাড়িটা। একটু ভাঁজ করে নি, ভালো শাড়ি নাহলে নষ্ট হয়ে যাবে ভাঁজগুলো। আর এই শাড়িটা আমার, এই সেম সম্বলপুরি সিল্ক, আমারটা একটু ডিপ কালারের নিয়েছি, সেমই শাড়িটা। এই যে এইটা আঁচল, এটা ব্লাউজ পিস, আর এটা হচ্ছে বডি। সেম জাস্ট একটুখানি কালারের ডিফারেন্স আছে, আর কোনো ডিফারেন্স এই দুটো শাড়ির মধ্যে নেই। আর আমার মার জন্য একটা, মাই বলেছিল যে আমার জন্য একটা ব্লাউজ পিস আনিস, তো এইটা হচ্ছে আমার মার একটা ব্লাউজ পিস নিয়েছি, মা বলেছিল কিনতে। আর আমার একটা ব্লাউজ পিস নিয়েছি, এইরকম ব্ল্যাক কালারের শাড়ি আছে আমার, তার সঙ্গে পরার জন্য এরকম একটা রেড দিয়েও পরা যাবে একটা ব্লাউজ পিস নিয়েছি। কবে বানাবো কিছু জানি না, বাচ্চাদের এইগুলো আমি বের করছি আগে। আর খুচরো কিছু জিনিস কিনেছি সেটা দেখাই। আচ্ছা, ম্যাগনেট কিনেছি কিছু, কয়েকটা ফ্রিজ ম্যাগনেট দেওয়ার জন্য। এইগুলো একটা মন্দির থেকে দিয়েছিল ফ্রিজ ম্যাগনেট, আমাদেরও আছে, আর গিফট করার পারপাসেও কিছু কিনেছি। এই যে জগন্নাথের ফ্রিজ ম্যাগনেটগুলো এরকম, জগন্নাথের ফ্রিজ ম্যাগনেট কয়েকটা কিনেছি। আর একটা আমাদের না, মা জগন্নাথের ফ্রিজ ম্যাগনেট তো আমাদের আছে, একটা মা বাবা দিদি এদের জন্য কিনেছি, আর রিনেলাদের জন্য কিনেছি। আর আমাদের জন্য এই যে এই আমাদের যেহেতু দুটো জগন্নাথ বলরাম সুভদ্রার ফ্রিজ ম্যাগনেট আছে, দুটোই পাওয়া। একটা মনে হয় দিদিরা দিয়েছিল আর একটা রিনেলারা দিয়েছিল। ওরা পুরী গেছিল রিসেন্ট, কিছুদিন আগে শীতকালে গেছিল, তো সেই জন্য এবারে ভাবলাম জগন্নাথ কিনবো না, আমরা এই যে সূর্য মন্দিরের যে চাকা, এরকম একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি। আর তুলির জন্য এইরকম একটা কিনেছি, তুলির জগন্নাথ আছে, ও সেম নিজের জন্য কিনেছিল আর আমাদের জন্য কিনেছিল, তাই এরকম একটা পাথরের, এরকম কোনারক মন্দিরের সামনে থেকেই এটা কিনেছি, কোনারক সান টেম্পলের সামনে থেকে এটা কিনেছি, ঠিক এইরকম দেখতে চাকা। এই হয়েছে। তো বাচ্চাদের জন্য কি কিনেছি সেটা আমি পরে আলমারি থেকে বের করলাম, কারণ ওটা সবার আগে বের করে দিয়েছিল, মানে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে ঝিনুকের একটা টেপ জামা কিনেছি, এটা মাম্বোর একটা কিনেছি, মাম্বোর হাইটে হবে, গায়ে হয়তো আমি বুঝতে পারছি না, পরলেও বুঝতে পারবে। জয় জগন্নাথের এরকম একটা ঝিনুকের জন্য এরকম একটা কিনেছি টি শার্ট, আর এটা মাম্বোর জন্য কিনেছি। মাম্বোরগুলো বড় হবে কিনা বুঝতে পারছি না, কারণ ঝিনুকের এই জামাটা বড় হবেই, তাই এই হচ্ছে কেনাকাটি করা হয়েছে।